দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলামিন, তারেক রহমান কখন সভা মঞ্চে পৌঁছাতে পারেন? পথে পথে জনসমাগম কেমন দেখছেন? সিনথিয়া, তারেক রহমান 1 ঘন্টার বেশি সময় আগে নাস গার্ডেন থেকে বের হয়েছেন এবং আমরা দেখেছি পথে পথে হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করেছেন এবং তারেক রহমানও তাদের অভ্যর্থনা জবাব দিয়েছেন। এখন আমরা আছি বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর সদরে, যেখানে একটি পথসভায় তারেক রহমান যোগ দেবেন। তারেক রহমানের গাড়িবহর এরই মধ্যে আমাদের পেছনে আছে এবং এই শেরপুর মোড়ে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন। বিশেষ করে বগুড়ার শেরপুর এবং ধুনট অর্থাৎ বগুড়া 5 আসন, যেটি ধানের শীষের প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, তিনি এই পথসভার আয়োজন করেছেন এবং এই পথসভায় তারেক রহমান নামবেন বলে আমরা জানতে পেরেছি। তারেক রহমানের যে গাড়ি বহরের যে বাসটি রয়েছে, বাসটি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি পথসভার ঠিক কাছে চলে এসেছে। একেবারে ধীর গতিতে সামনের দিকে এগিয়ে আসছে বাসটি এবং এই সামনেই একটি পথসভার জন্য ছোট্ট একটি মঞ্চ স্থাপন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এই পথসভার মঞ্চে উঠবেন এবং এখানকার যারা জনগণ এবং সাধারণ ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। তো আমরা শেষ মুহূর্তের পরিবেশটি হয়তো আপনাদের দেখাতে পারবো তিনি যদি এখানে নামেন। আমরা জানি না আসলে এখন পর্যন্ত তিনি নামবেন কিংবা, কিন্তু এখানকার যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে তারেক রহমান এখানে নেমে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। যেটি বলছিলেন যে আজকের যে কর্মসূচিগুলো রয়েছে এই পথ ধরে তিনি সিরাজগঞ্জে যাবেন। সিরাজগঞ্জের বেসিক শিল্প যে পার্ক মাঠ রয়েছে সেই শিল্প পার্ক মাঠে বেলা 2টা থেকে একটি সমাবেশের কথা রয়েছে, কিন্তু যেহেতু এরই মধ্যে এখানেই 2টা বেজে গেছে, তাকে সামনের দিকে যেতে হয়তো আরও সময় লাগবে, অর্থাৎ সভাস্থলে পৌঁছতে আরো ঘন্টার বেশি লাগবে বলে আমরা ধারণা করছি, কারণ এখান থেকে কিন্তু সিরাজগঞ্জের সে বেসিক শিল্প মাঠের দূরত্ব অনেক বেশি। তো সেই হেতু বলা যাচ্ছে যে 3টা কিংবা 3:30, 4টাও বেজে যেতে পারে সেই সমাবেশে গিয়ে তিনি যোগ দিতে এবং সেখানে নির্বাচনী সমাবেশটি মূলত সিরাজগঞ্জ এবং পাবনা এই দুটি জেলার আয়োজনে করা হয়েছে এবং সেখানে সিরাজগঞ্জের 6টি আসন এবং পাবনার যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই মোট 11টি সংসদীয় আসনের যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে সেখানে পরিচিত করে দিবেন তারেক রহমান এবং তাদের জন্য জনগণের কাছে ধানের শীষে ভোট চাইবেন। এবং আমরা যদি বলে রাখি সেই সমাবেশটি শেষ করার পরে যমুনার পূর্ব পাড়ে আরেকটি সমাবেশ রয়েছে টাঙ্গাইল জেলায়, সেই টাঙ্গাইল জেলার সমাবেশে তিনি যোগ দেবেন। সেখানেও নির্বাচনী সমাবেশে টাঙ্গাইল জেলার যে 8টি আসন রয়েছে সেই 8টি আসনের প্রার্থীদের তিনি জনগণের কাছে পরিচিত করে তুলবেন, পাশাপাশি তাদের জন্য ধানের শীষে ভোট চাইবেন। আমরা দেখছি এখন তিনি আসলে গাড়ি থেকে নামবেন কিনা কিংবা এই সমাবেশে পথসভায় যোগ দিবেন কিনা সেটি এখন আমরা নিশ্চিত নই। আমরা দেখছি তার গাড়িকে ঘিরে চারপাশে হাজার হাজার মানুষ ঘিরে ধরেছে এবং সবাই তাকে অভিবাদন জানাচ্ছে এবং কেউ কেউ সেলফি তুলে সময়টিকে মুঠোবন্দি করার চেষ্টা করছে। তো সিনথি, এই হচ্ছে আমার কাছে বগুড়া শেরপুরের পথসভার সামনে থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ।